বন্ধুরা আপনারা আছেন পুরুলিয়া জেলার ব্লগার নবীন ব্লগ টু লেটেস্ট উইথ ঝাঁকানাকা সিনেমাটিক শট। তো সেই বন্ধুরা দিনের দিন শিল্পীর খোঁজে এই চ্যানেলে দিয়ে থাকি আপনাদেরকে। তো আজকের ভিডিওটা খুব দুঃখজনক ভিডিও। তো আমি এখন বর্তমানে একটা ফাঁকা খোলা মাঠে আছি, আপনারা বুঝতে পারছেন। আর আগে যে আমি ভিডিও শ্যুট করতাম, তো সেই মোবাইলটা আমি অলরেডি বিকে ফেলেছি। তো মোবাইলটা V27 ছিল, কারণ সেই পরিমাণে ওইটা ছবি ভালো দিত বন্ধুরা। তো বলছি যে এখন বর্তমানে যে ফোনটা আমার কাছে আছে সেটা হচ্ছে ভিভোর T2X 5G, মানে 14,000 টাকা বেশি এমন একটা দাম লয়, সেই জন্য কোয়ালিটি আপনারা ভালো একটা পাবেন নাই। তো তা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর আজকের ভিডিওটা খুব মানে দুঃখজনক ভিডিও, অনেক পরিমাণে একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো সেই ভিডিওটা হচ্ছে শান্তি বনের শান্তি মাহাতো। আপনারা সবাই জানেন যে ঝাড়গ্রামের ঝুমুর ডান্সার শান্তি মাহাতো। তো অনেক প্রোগ্রাম করেছে পুরুলিয়াতে, অনেক জায়গায় প্রোগ্রাম করেছে। তো তারই একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কিন্তু সেই ভিডিওটা বন্ধুরা একদম ফেক ভিডিও। আপনারাকে একটাই বলতে চাইছি যে যতগুলো ইউটিউবার আছো, ছোট হোক বড় হোক, সবাই এই ভিডিওটা যেসে মানে সবার কাছে পৌঁছে তারই ব্যবস্থা আপনারা করুন। যে মেয়েটা আপনারা দেখবেন যে মঙ্গল পুরুলিয়া বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ওই মঙ্গল পুরুলিয়া ইউটিউব চ্যানেলে শান্তি মাহাতো সাক্ষাৎ আছে। তো শান্তি মাহাতো কীরকম মেয়ে আর কীরকম মানে বটে, কোন জায়গায় শিখতেন যদি একটু জানাতেন। তো আমাদের এই গ্রামে আসতো একটা ডান্স শেখাতে, ওটাই শিখতাম। নিয়ে আর কি আসতো ডান্স সবাইকে শেখাতে, সেখান থেকে স্টার্ট করলাম ডান্স করা। তারপরে দাদা নিয়ে যায়, দাদার সাপোর্টে, তারপরে আমার জামাইবুর সাপোর্টে সবাই আজ এতদূর আসছি। মন্তব্য করবেন নাই, কারণ এটা ভিডিওটা অ্যাকচুয়ালি দুঃখজনক ভিডিও, যে এরকম ভিডিও কোনো শেয়ার করা যাবে নাই। আর ভিডিও অলরেডি এই যে ভিডিওটা করেছে সেটার বিরুদ্ধে রিয়াকশান লিয়া অলরেডি হয়ে গেছে। তো শান্তিবনে করা হয়ে গেছে। তো একটাই বলছি বন্ধুরা, ভিডিওটা উদ্দেশ্য করে বানা হয়েছে যে বাস্তবেই যতগুলা ইউটিউব আছেন আপনারাকে বলা হচ্ছে, ছোট হোক বড় হোক, তারাও ভিডিও আপনারা ঘরে বসে করুন, যেসে এটা ভিডিওটা সবার কাছে পৌঁছে। আর সবাই ভিডিওটা করুন। কেন বলা হচ্ছে যে সবার ঘরেই বোন আছে, সবার ঘরেই মানে আছে। তো কেউ আর এমনি ভিডিও করে ফেক ভিডিও করে এখন মানে কি বলবো, যে এখন সেই টেকনিক্যাল যুগ, এখন যে কোনো জিনিসকে মুখ লাগাই কপি করে সব কিছু করা যাচ্ছে। কিন্তু করে নিয়ে একটা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় ছাড়াটা অন্যায়, লোকে দেখবে। এইবার জিনিসটা হচ্ছে বন্ধুরা, দেখো একটা জিনিস হচ্ছে যে সবার ঘরেই আছে মেয়ে। আর একটাই বলছি বন্ধুরা, যে শান্তি মাহাতো অনেক ভালো মেয়ে। আর শান্তি মাহাতো নিয়ে এরকম করছে, কেউ করছে এরকম ওইরকম, ওইটা করা অন্যায়। ওয়ারকে ক্ষেত্রে বলা হচ্ছে না, সবার ক্ষেত্রে বলা হচ্ছে। কোনো একটা মেয়েকে বদনাম দিয়া মানে দুঃখজনকই বটে। তো এটাই বলছি বন্ধুরা, যাদা পরিমাণে শেয়ার করুন। আর শান্তি মাহাতো খুবই ভালো মেয়ে। আর ওই সব যেটা আপনারা ভাবছেন মানে বুঝতেই পারছেন, ওই সবের কিছু লয়, ওটা ফেক ভিডিও। এখন টেকনিক্যালের যুগ, এই জন্য AI বলে একটা সফটওয়্যার ছিল, প্রায় ওটা এক্সপায়ার ব্যান্ড হয়ে গেছে, প্রায় 4-5 বছর হয়ে গেছে। AI এর যুগ। AI আপনারা সবাই শুনেছেন, AI এর মাধ্যমে মানে ফেস লাগাই নিজের ভিডিওটাকে, ওই নিজের হয়তো কারো একজনকে দিল, তাহলে AI লাগাই ওই ফেস দিয়ে ওয়ারে ভিডিও করা যায়, খারাপ হোক যেই হোক ওয়ার ভিডিও করা যায়। তো ওইটা ব্যান্ড হয়ে গেছে, কিন্তু হয়তো ওই ভিডিওটা আগেরই বলল অনেক দিনের করা। তো সেই ভিডিওটা পাবলিশ করার ফলে মানে খুবই অন্যায় হয়েছে, তার বিরুদ্ধে রিয়াকশনও নেওয়া হয়েছে। একটা ভিডিও ভালো পরিমাণে ভাইরাল হয়েছে। ওই ভিডিওটার ক্ষেত্রে বলা হচ্ছে ওই ভিডিওটা একদম ফেক ভিডিও, ওইটা ওয়ার ভিডিও লয়, ওইটা অন্য একটা মেয়ের ভিডিও মানে AI এর মাধ্যমে করে হয়েছে। তো সেইটা ওয়ার ফেস লাগান দিয়েছে, সেই কারণে আপনারা ভাবছেন যে ওয়ার ভিডিও বটা ইয়ার বডি বটা ওয়ার ভিডিও লয়। কারণ দেখুন, শান্তি মাহাতো একটা সুনাম ধন্যই বলা চলে। প্রতিটা গ্রামে গঞ্জে শান্তি মাহাতোর নাম করলে সবাই জানেন যে শান্তি মাহাতো ঝুমুর ডান্সার, সবারই নাম শান্তি মাহাতো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আর শান্তি মাহাতো এই ট্রেন্ডিংয়ে আরও উঠছে, তাহলে সেইভাবে কীভাবে নামাতো, সেই জন্য ওই পথটা করছে। তো এইটাই আমি বলছি বন্ধুরা, যে কাজটা করেছে সেটা খুব অন্যায় কাজটা করেছে। আর যদি ভিডিওটা অবশ্যই ওই ভিডিওটা যদি আছে বন্ধু, তো বন্ধু বিশেষ করে আপনাকেই বলা আছে, যদি ভিডিওটা আছে তো অবশ্যই ডিলিট করে দিবেন। কারণ দেখুন,
আপনার ঘরেও হয়তো মেয়ে আছে, তো সেইটা নিজের একটু মাইন্ডে নেবেন আর ভিডিওটা ডিলিট করে দেবেন। আর ভুল ভবিষ্যতে এমনি ভিডিও বানাবেন নাই, এটাই বলছি। কারণ শান্তি মাহাতর এখন বিয়ে হয় নাই। এইবারে হচ্ছে যে কথা, যে যদি ওই ভিডিওটাকে একটা মানে গুজব ছড়ায় তো কেমন হবে, বিয়া হওয়ার সময় অসুবিধা হবে, অনেক হবে। সেই জন্যেই বন্ধুরা এটাই বিশেষ করে বলছি, যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন তো একটাই আমি রিকোয়েস্ট করছি, আর যে বন্ধু এই ভিডিওটা ছাড়িয়েছেন সে তাকেও রিকোয়েস্ট করছি ভিডিওটা ডিলিট করে দিবেন। আর শান্তি মাহাতো যদি ভিডিওটা দেখছেন, অবশ্যই বোন যদি ভিডিওটা দেখছেন তো ওইটাই আমি বলছি যে সবাইকে শেয়ার করুন ভিডিওটা, যাতে পরিমাণে শেয়ার করুন, সে সবার লোকের কাছে পৌঁছে যায়। আর বেশি আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না। আপনারা অনেক কমেন্ট করেছিলেন, 2-1 দিন আগে একটা ভিডিও ছাড়িয়েছিলি সাক্ষাৎকার নিয়ে। আপনারা সবাই জানেন ঝলমল ট্যাঙে ট্যাঙে গানটা করেছে, রেশমি চুলে হেভি লাগে বদনটা চিকচাক, ওই গানটা করেছে। তারপর আগুন দিবে মুখে করেছে, অনেক গান করেছে। সে হচ্ছে ব্যক্তিটা হচ্ছে প্রকাশ মাহাতো। তার আমি ইন্টারভিউ নামাইছিলি আমার নবীন ব্লগ 2 চ্যানেলে। তো আপনারা ভালোবাসা অনেক দিয়েছেন এবং কমেন্ট অনেক করেছেন অনেক। তো বেশিরভাগ কমেন্ট এসেছে দেবরাজ দা। তো দেবরাজ দার বাড়ি হচ্ছে রাঘবপুর, পুরুলিয়ার রাঘবপুরে। তো আমি অবশ্যই ওনার কাছেও যাব। আপনাদের কমেন্ট আমি পড়েছি আর আপনাদের কমেন্টে আমি দেখেওছি, আপনাদের কমেন্টেই আমি চলে যাব। আপনারা সবাই জানেন উত্তম মাহাতোর কাছেও আমি যাব। যতগুলো আপনারা কমেন্ট করেছেন, একটা হোক দুটা হোক, আমি সবার কাছে উপস্থিত হব। আর এবং যদি কমেন্ট করতে চান শান্তি মাহাতোর নিউ আপডেট যদি চান তো ওটাও আমি চেষ্টা করব শান্তির মাহাতোর কাছে যাই একদম সাক্ষাৎকার নেব। তো এখানেই আমি বিশেষ ভিডিওটা ছোটোখাটো আমার নিজের সাক্ষাৎ পর্বটি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ অ্যান্ড সাক্ষাৎকার নিয়ে। তো একটাই রিকোয়েস্ট করছি, জোড়হাত করে বলছি, যদি ভিডিওটা আছে তো আপনারা ওই বন্ধুকেই বলা হচ্ছে যদি ভিডিওটা আছে তো ডিলিট করে দেন। আর এরকম ভুল ভবিষ্যতে ভিডিও বানাবেন না। অ্যাকচুয়ালি এই ভিডিওটা শান্তি মাহাতোর ভিডিওটা ফেক ভিডিও, এখানে এটাই আমার বলার ছিল। আর যতগুলো ইউটিউবার ভাই আছো সবাই ভিডিওগুলা নিজে একটা ভিডিও বানান, সবাই ছাড়ুন, এটাই আমি রিকোয়েস্ট করছি। ধন্যবাদ, জোহার, নমস্কার, দণ্ডবত।